নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে এসেছি একটি অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচ্য বিষয় হলো মানুষের শরীরে হ্যাপি হরমোনের ভূমিকা। হ্যাপি হরমোন বলতে আমরা কি বুঝবো? ফিল গুড হরমোন, মানে যে হরমোন ঠিকঠাক রিলিজ হলে, অর্থাৎ বেশিও না আবার কমও না, তাহলে আমরা ভালো থাকতে পারবো। কারণ আমাদের এই ফার্স্ট লাইফে মানুষ কোনো বিষয় নিয়ে কিন্তু খুশি থাকতে পারছে না। যে সমস্ত মানুষেরা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে? মোনোঅ্যামিন অক্সিডেজ এই এনজাইমটি ইনক্রিজ হচ্ছে বা বাড়ছে। তার ফলে কি হচ্ছে? কিছু গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারকে ভেঙে দিচ্ছে। এর ফলে সেরোটোনিন, ডোপামিন ও নর এপিনেফ্রিনের মাত্রা কিন্তু কমে যাচ্ছে। এই যে আমি ডোপামিনের কথা বললাম, এই ডোপামিনই হলো হ্যাপি হরমোন বা ফিল গুড হরমোন। এটি একটি নিউরোট্রান্সমিটারও বটে, বা এক ধরনের কেমিক্যাল বলতে পারেন, যা ব্রেন থেকে রিলিজ হয় বা ব্রেন থেকে বেরোয়। যদি ঠিকঠাক পরিমাণে রিলিজ হয় ব্রেন থেকে, তবে মানুষ কিন্তু এডিএইচডি, পার্কিনসনিজম, আবার ডিপ্রেশনের হাত থেকেও মুক্তি পেতে পারেন। এটি খুবই একটি প্রাসঙ্গিক একটি টপিক বলে আমি মনে করছি। শুরু করছি। আজকে আমার এই আলোচনায় থাকবে ডোপামিন কি, এর ফাংশন কি, বা এর কাজ কি, আর কারোর যদি ডোপামিন ডেফিসিয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাড়ানো যাবে প্রাকৃতিক উপায়, সেটাই আজকে আমার আলোচ্য বিষয়। প্রথমেই বলি ডোপামিন কি। ডোপামিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল, এক ধরনের কেমিক্যাল, এবং যা ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে এবং যা কেমিক্যাল মেসেঞ্জারের কাজ করছে, মানে বার্তা আদান প্রদান করছে স্নায়ুকোষ ও শরীরের বিভিন্ন পার্টের মধ্যে। আমাদের মুড, স্মৃতিশক্তি, মনোসংযোগ প্রভৃতি সর্বক্ষেত্রেই এই ডোপামিনের কাজ আছে। অর্থাৎ এটি একটি রিওয়ার্ড সেন্টারের রোল প্লে করছে। স্বভাবতই একটা প্রশ্ন আপনাদের মনে আসবে যে ব্রেনের মধ্যে রিওয়ার্ড সেন্টার কোথায়, এবং ডোপামিনের সাথে বা রিওয়ার্ড সেন্টারের সম্পর্কটা কি। এবার এটা নিয়ে একটু বলা যাক। ডোপামিনার্জিক পাথওয়ে এর সাথে রিওয়ার্ড সিস্টেম যখন জড়িয়ে যায় তখন তাকে মেসোলিম্বিক সিস্টেম বলে, এবং এই মেসোলিম্বিক সিস্টেম তৈরি হয় ব্রেনের কিছু অংশ দিয়ে, যেমন হিপোক্যাম্পাস, অ্যামিগডালা ও ডোপামিন নিউরনের প্রজেকশন দিয়ে। এই যে আমরা যে ডিসিশন নিতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি, তা অনেকটাই দাঁড়িয়ে আছে ব্রেনের এই রিওয়ার্ড সেন্টারের ওপর। ডোপামিনকে আবার নিউরো হরমোনও বলে। এটি একটি হরমোনের রোলও প্লে করে কিন্তু। তাহলে এর কাজ কি কি হলো? ডোপামিনের কাজ কিন্তু অনেক। আমাদের মুড, আমাদের মনোসংযোগ, স্মৃতিশক্তি, এমনকি ঠিকঠাক ঘুম হওয়া প্রভৃতি সব ক্ষেত্রে কিন্তু ডোপামিনের কাজ রয়েছে। ধরুন আমরা এমন কোনো কাজ করলাম যেটা করে আমাদের খুব আনন্দ হলো, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের কেমিক্যাল রিলিজ হবে, সেটা হলো ডোপামিন। এবার বলি, যদি ডোপামিনের রাইট ব্যালেন্স থাকে, মানে যদি ডোপামিন ঠিকঠাক রিলিজ হয়, তাহলে সেক্ষেত্রে
সেই মানুষটি কিন্তু খুব অ্যালার্ট হবে, ফোকাসড হবে, যার কনসেন্ট্রেশন পাওয়ার বেশি হবে এবং খুবই মোটিভেটেড থাকবে সেই মানুষটি, আর খুব খুশি থাকবে সবসময়। এবার এবার বলি যে ডোপামিন ডেফিসিয়েন্সি হলে কি হবে, বা ডোপামিন লেভেলটা যদি লো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মানুষটির মধ্যে এক ধরনের পরিশ্রান্ত ভাব থাকবে, আনহ্যাপিনেস সব সময়, এবং খুব আনমোটিভেটেড পারসন হবে সেই মানুষটি। এবং তার সাথে মেমোরি লস, মুড সুইংস, মনোসংযোগের অভাব এবং ঠিকঠাক ঘুম হবে না, এই ধরনের কিছু সিমটম আসতে পারে ডোপামিন ডেফিসিয়েন্সি হলে। এবারে এমন কিছু ডিজিজের নাম আমি উল্লেখ করব যেটা খুবই কমন আজকালকার দিনে, যার যে ডিজিজটি হলে ডোপামিন ডেফিসিয়েন্সি আসতে পারে। প্রথমে বলছি এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে খুবই কমন, এবং এই এডিএইচডির প্রবলেম থাকলে তার ডোপামিন ডেফিসিয়েন্সি হতে পারে। নাম্বার 2 হচ্ছে পার্কিনসনিজম, ওল্ড এজেড পার্সোনালিটিসের ক্ষেত্রে খুবই কমন, মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই পার্কিনসনিজমের সমস্যা কিন্তু খুবই দেখা যাচ্ছে আজকালকার দিনে, এই ক্ষেত্রে ডোপামিন ডেফিসিয়েন্সি হতে পারে। আর আছে রেস্টলেস লেগ সিনড্রোম, মানে অনেক সময় আমরা এমন দেখি যে কোনো মানুষ কনস্ট্যান্ট পায়ের মুভমেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু রেস্টলেস লেগ সিনড্রোম, এক্ষেত্রেও ডোপামিন ডেফিসিয়েন্সি হতে পারে। এবারে এমন একটি ডিজিজের কথা বলবো যেটা আপনারা প্রায়ই শোনেন, সেটি হচ্ছে সিজোফ্রেনিয়া। এক্ষেত্রে কি হয়, ব্রেনের কিছু কিছু জায়গা অতিরিক্ত পরিমাণে ডোপামিন রিলিজ করার কারণে কি হয়, ডিলিউশনস এবং হ্যালুসিনেশনসের মতো সমস্যা আসতে পারে। আর ব্রেনের অন্য পার্ট কম পরিমাণে ডোপামিন রিলিজ করার কারণে ল্যাক অফ মোটিভেশনের মতো সমস্যাও কিন্তু আসতে পারে। বলবো কারোর যদি ডোপামিন ডেফিসিয়েন্সি হয় তাহলে সেটা কিভাবে বাড়ানো যাবে প্রাকৃতিক উপায়। নাম্বার 1, হেলদি ডায়েট, এবং ডায়েটের মধ্যেও একটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন নাটস, সিডস, ডেয়ারি মানে দুধের প্রোডাক্ট এবং মিট, এই ধরনের খাবার খেতে হবে। এছাড়া হেলদি ডায়েটের পাশাপাশি এক্সারসাইজ, মেডিটেশন, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস কিন্তু বাড়াতে হবে, অর্থাৎ হেলদি অ্যাক্টিভিটিস। এছাড়া স্যাচুরেটেড ফ্যাট কনজাম্পশন কমাতে হবে। গাট হেলথ অর্থাৎ অন্ত্রের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মানে আমাদের ইন্টেস্টাইন, এবং গান শুনতে হবে সর্বোপরি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।